লিবিয়া থেকে নৌকায় করে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মারা গেছে বাংলাদেশের 2 যুবক। নিখোঁজ হয়েছেন আরও 9 বাংলাদেশি। নিহত দুজনের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। তাদের মৃত্যুর সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দালাল চক্রের বিচার চাইছেন তারা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিবারে সচ্ছলতা ফেরাতে 1 মাস আগে 21 লাখ টাকার চুক্তিতে দালালের মাধ্যমে লিবিয়া যান ননিক্ষীর ইউনিয়নের পশ্চিম লখন্ডা গ্রামের এনামুল শেখ। তার সাথে ছিলেন একই উপজেলার আরও 10 তরুণ। স্বপ্নের দেশ ইতালি পৌঁছানোর সুখবর আসার পরিবর্তে আসে মর্মান্তিক খবর। গত 15 নভেম্বর লিবিয়ার আল খুমস উপকূলে 2টি নৌকাডুবিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মধ্যে 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে মকসুদপুরের ইয়াকুব আলী শেখের ছেলে এনামুল শেখ এবং একই গ্রামে জাহিদ শেখের ছেলে আনিস শেখ রয়েছেন। আমার ছেলে রে আপনারা উদ্ধার করে আমার ছেলে আমার কোনো কি না ভাই নাই আমার বাড়ি না কোনো কিছু 2 লাখ টাকা ছিল 2 ভাই মানে শুনি যে ডলার উড়ে গেছে এখন কেডা আছে কেডা না আছে। আবার শুনছে আমার ছেলে মারা গেছে। এই যে আমার ছেলে সাগরে ডুবে মারা গেছে। এই নভেম্বর মাসে 13 তারিখে একই পথে লিবিয়া হয়ে ইতালি যাবার সময় নৌকাডুবিতে পশ্চিম লখন্ডা গ্রামের ইন্দা মিনার ছেলে ইমন মিনা, জাফর মিনার ছেলে তরিকুল মিনা ও মতলব মিনার ছেলে সালাউদ্দিন মিনা এখনও নিখোঁজ। এই গ্রাম থেকে মোট 11 জন দালালের মাধ্যমে ইতালি যাবার চেষ্টা করেন। দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার ও মৃতদেহ ফিরিয়ে আনার দাবি শোকাহত পরিবারের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার স্বাস্থ্য ভাই মারা গেছে, আমার ওই ভাই বলছে যে সে মারা গেছে। আমি সরকারের কাছে যে দাবি করতেছি যে আমার ভাই বেঁচে থাকুক বা মারা যাক, তার লাশটা অর্ধপক্ষে যাতে আমরা পাই। 8 জন লোক আর কি গেছে। 8 জনের 2 জনের শোনা যাইতেছে যে এরা 2 জন একেবারেই মারা গেছে, কিন্তু আর 6 জন নিখোঁজ। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।